দেশের রাজনৈতিক দলগুলোর উপর ইন্ডিয়ান আসর, প্রভাব, ইনফ্লুয়েন্স এগুলি যাবে না? এটা হলো সাবজেক্ট আজকের। এক কথায় উত্তর দেওয়া যায়, বাংলাদেশ হাসিনা পতনের পর থেকে আমি বলে আসতেছি, বাংলাদেশের রাজনীতির প্রধান ইস্যু ইন্ডিয়ান হেজিমনি। কে ইন্ডিয়ান হেজিমনির পক্ষে, কে ইন্ডিয়ান হেজিমনির বিপক্ষে, আপনাকে পরিষ্কার অবস্থান নিতে হবে। ইউনূস সাহেবের জন্য এই পলিটিক্যাল ও রাজনৈতিক না বোঝা, রাজনীতি সম্পর্কে ন্যূনতম যার ধারণা নাই, সেই লোকটাকে এই নাহিদেরা ধরে নিয়ে এসে প্রধান উপদেষ্টা বানা দিচ্ছে। এই ঘাটের মরা আমাদের কাঁধে উঠে গেছে। এইটার কারণে আমরা পরবর্তী সরকারটাকে, হাসিনা উত্তর সরকারকে আমরা এই ডিরেকশনাল দিকটা পরিষ্কার করাইতে পারি নাই। উনি তাল দিয়ে চলছেন। থাকেন ভাই, আপনিও থাকেন। এই ইন্ডিয়া যে কোন ইন্ডিয়া? তাহলে আমরা হাসিনাকে খাওয়াইলাম কেন? আপনি ওই বিষয়ে কোনো পলিটিক্যাল পজিশন নেবেন না, ওই বিষয়ে আপনার কোনো দিক নির্দেশনা নাই। আমি কাকে লক্ষ্য করে যাচ্ছেন? এটা কি সরকার? এটা কি কোন ইউনিসের কি সরকার? এটা কি চায়? এটা তার কাছে এনিমি কে? আসলে জিজ্ঞেস করেন, নিশ্চয় বলতে পারে না, আন্তা করবে। সো পয়লা নম্বরের সমস্যা হলো এই যে আমি বললাম, যে হাসিনা উত্তর রাজনীতিতে বাংলাদেশের প্রধান প্রশ্ন হওয়া উচিত ছিল ইন্ডিয়ান হেজিমনির পক্ষে কে, আর কে ইন্ডিয়ান হেজিমনি উচ্ছেদ করার পক্ষে। এটা হচ্ছে হওয়া উচিত ছিল বেসিস, ভিত্তি। যারাই ইন্ডিয়ান হেজিমনির সম্পর্কে সোচ্চার কথা বলবে, পরিষ্কার করে কথা বলবে, বনাম যারা ছলে বলে কৌশলে গোপন স্বার্থের জন্য এটাকে আবার কাঁধে তুলে দিবে কায়দা করে, তার এক নম্বর হলো, আর দায়ী লোকটার নামই হলো ইউনূস। প্রথম থেকে দেখেন তার নিজের অবস্থান, বহুবার বলেছি আপনাদেরকে আমি, তার উপদেষ্টাদের অবস্থান, ইন্ডিয়াকে পাশে রেখে চলবো আমরা, হাসিনাকে সম্পর্কে কিছু বলবো না, আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলবো না। হাসিনার যতগুলো চোট্টা রাজনীতিবিদদের তো টাকা নিয়ে পাকছে, যতগুলো আমরা ছিল ওগুলোকে ফিরে ফিরে আবার নিয়ে আসছে। কে নিয়ে আসছে? এই ইউনূস সাহেব নিয়ে আসছে। কেন? তার মানে উনি এটা কি সরকার ডিসিশন করতে? রূপ নাই, তার কোনো চিহ্ন বৈশিষ্ট্য কিচ্ছু নাই, চালালেই হলো আর কি। চাপে চোটে প্রেশারে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন উনি, বাধ্য হচ্ছেন যখন। আর যখন ওনারও বিরুদ্ধে চলে যাচ্ছে তখন উনি করতে রাজি হয়েছে, এটাকে করেন নাই। সো বারে বারে বলতেছি, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনিটা থাকবে কি থাকবে না, আপনি ওনার পক্ষে না বিপক্ষে না বলতে হবে। আপনি চুপে চাপে পাশ কাটায় এও হয় তাল মারবেন, আর হিসাব করবেন যে আমি কি করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হব। তো সবার আগে তো আপনাকে সরাই ফেলা উচিত, উষ্টা দিয়ে হলাই দেওয়া উচিত আপনার, কিন্তু আমরা তা করিনি। শান্তির খাতিরে, অমুক তমুকের খাতিরে এই যত পাশ কাটিয়েছেন, যত জায়গা দিয়েছে, তত এরকম হয়েছে। এখন আপনাকে রাস্তায় নেমে খুঁজতে হয় যে কে আওয়ামী লীগের নামে স্লোগান দিয়েছে। কেন এটা করতে হবে? কেন আপনি ইউনূস সরকার এটা শুরুতে করবেন না? কেন আপনার ঘোষিত লক্ষ্য এটা না? কেন আপনি ইন্ডিয়ান হেজিমনির বিপক্ষে এটাকে রোধ করতে উঠে দাঁড়াবেন না? কখনো বলতে চান নাই কেন? দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল আপনাদের অপরাধ। ইয়েস, ইউনূস সাহেব আপনার অপরাধ এটা। এখন আপনি বিপ্লবী বনা দেখেন কেন? আপনি তারেককে দখল করতে চান, সেই জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে আগে আমি প্রথম, তারেকে ফার্স্ট চয়েস হতে হবে আমার। তারেক ইন্ডিয়ার কাছে যেতে পারবেন না, আগে আমার কথা শুনতে হবে। এইটার লড়াইয়ে নামছেন আপনি কেন? শেষ পর্যন্ত উচ্ছিষ্টভোগী হয়েছেন কেন? কারণ দিনের শুরুতে, আজ থেকে 1.5 বছর আগে আপনার ফোকাস নাই কোনো, আপনি কি করতে চান, আপনি কি জন্য সরকার আয়োজনে কিছু জানেন না, আপনি রাজনীতির বুঝেন না, আপনি দান্দালি ছাড়া আপনার মধ্যে কিছু নাই আসলে। আর দান্দালি রুটটা এখন আপনি হাজির করছেন, ইন্ডিয়ান হেজিমনি সম্পর্কে চুপ থাকছেন। সেটাই নতিজা হচ্ছে এখনকার এই অবস্থা। এখন আপনি আবার বলতেছেন অ্যারেঞ্জ ইলেকশন, অমুক তমুক হ্যান, যেগুলো কথা উঠে গেছে।
ফলে ওই ইন্ডিয়ান হেজিমনিতে আবার ফিরে আসছে, চেষ্টা করতেছে। সে খালি ওয়েট করতেছে তারেকে জিতে দিতে পারলেই তো। এই জায়গায় তারেকে জিতে দেওয়ার প্রসঙ্গ তো আপনি আর ইন্ডিয়া একই। আপনি ভান করলে হবে কেন? আপনি তো ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আপনার পজিশন নেই, এখনো নাই। এখন যেটা আছে সেটা হলো তারেকের দখল না নিয়ে আপনার নেওয়া নিয়ে আপনার মধ্যে একটা কম্পিটিশন আছে। কার কাছে দখলীকৃত অবস্থায় থাকবে তারেক? ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া ফার্স্ট নাকি ইউনুস ফার্স্ট? এটা হচ্ছে তর্ক জায়গা। সো বেসিক্যালি আপনি একটা বর্ণচোরা, নিজের রাজনৈতিক সাইড আপনি লুকায় রেখে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছেন। নিজের প্রেসিডেন্ট হতে পারলেন কিনা, এটা এই ডিল আপনার জন্য সব পুরা বাংলাদেশের রাজনীতি আওলাই দিবে, আওলানোর দিকে নিয়ে যাচ্ছে। এটা ইলেকশন দিবেন, বিরাট কুতুব আপনি। ইলেকশন দেওয়া না দেখে আপনার প্রাইভেট সম্পত্তি, বাপের সম্পত্তি খাতির করতেছেন বাংলাদেশকে খুব বিরাট, নাকি এটাকে ব্যবহার করতেছেন নিজে প্রেসিডেন্ট হতে পারবেন কি পারবেন না সেদিকে? অরিজিনাল জিনিসটা ছিল ইন্ডিয়ান রেজিমের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না। আপনি কখনো দাঁড়ান নাই, এখনো দাঁড়াচ্ছেন না, এখন অ্যাক্টিং করতেছেন কিভাবে এটাকে আপনার প্রেসিডেন্টের হওয়ার দিকে ব্যবহার করা যায়। বাংলাদেশের মানুষকে বলবো প্রধান সমস্যা হলো, প্রধান লক্ষ্যটা হওয়া হচ্ছে রাজনৈতিক দিক নির্দেশনার দিক থেকে দেখলে আমাদের প্রধান কাজটা হওয়া উচিত ইন্ডিয়ান হেজিমনির যে পক্ষে থাকবে, কে পক্ষে কে বিপক্ষে, এই চোখ তৈরি করা ছাড়া আপনি বাংলাদেশ থেকে এই বামপন্থীদেরকে তাড়াইতে পারবেন না। ইন্ডিয়ান দালাল রাজনৈতিক গোষ্ঠী, দালাল সাংবাদিক গোষ্ঠী, এই যে যারা এই সেই তুষার, আপনি এই সেই সাংবাদিক, আপনি নাম দিয়ে আপনি দালালের নাম দিয়ে আওয়ামী লীগের দালাল বান করতেছেন। আপনারা হলেন তারেকের ছায়া আছে, আপনি তো আসলে ইন্ডিয়ান দালাল। আপনি আওয়ামী লীগেরও না, আপনি মূলত ইন্ডিয়ান দালাল। ইন্ডিয়ান দালাল চেলার সবচেয়ে সহজ পথ হচ্ছে যারা নিজেদেরকে প্রগতিশীল বলে। এটা বহুবার বলছি, প্রগতিশীলদের যতক্ষণ পর্যন্ত আপনি একটু লাঠির উপরে না রাখতে পারবেন ততক্ষণ বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি যাবে না, এটা ফুৎকারে উড়ে যাবে না। জাস্ট চিন্তা করে দেখেন, এই 1.5 বছর আমরা ঢাকা ইউনিভার্সিটির এরিয়ায় কোথাও প্যাপু হাগনেম বাজায় রবীন্দ্রনাথ সঙ্গীত বানাইতে পারেন নাই, ইন্ডিয়ান কালচার হেজিমনি শো করতে পারেন নাই, আপনাকে দেখাতে দেওয়া হয় নাই। দুঃখে আছেন, কে কেউ বুঝতে পারছেন না, ভান করতেছেন। আপনি উদিসি অফিস কেন ভাঙছে? উদির অফিসে নিজেরা ভাঙছে বিদ্রুপ হয়ে গিয়ে, আর নাম দিয়েছেন এটা। যারা ছায়ানট ভাঙছে তারাই উদিসি ভাঙছে, ছায়ানট তো ভাঙবই আমরা। আপনি ইন্ডিয়ান হেজিমনি ওটার মাধ্যমে নিয়ে আসছেন, ওটা ইন্ডিয়ান হেজিমনি আনার প্রতিষ্ঠান। আপনি ইন্ডিয়ান হেজিমনির প্রতিষ্ঠান যারা লিডিগলা, তার ইনস্টিটিউশনগুলোকে আমার বাংলাদেশে রাখে দেবো, দেখা দেবো? ইন্ডিয়ান হেজিমনি না গেলে তো বাংলাদেশ টিকবে না। যে এই জিনিসটা উপেক্ষা করবে তাকে সাথে নিয়ে কখনোই আগামী বাংলাদেশ পড়া যাবে না। এটা হচ্ছে বটম লাইন। যখনই এটাকে আপনি একটু দুর্বল ভাবে দেখবেন, সফটলি দেখবেন, না না কোনো প্রগতিশীল, বুঝবেন যে আপনি শেষ হয়ে যাবে। এরা ওয়েট করতেছে তারেক একবার প্রধানমন্ত্রী হয়ে যাক, 13 তারিখে প্রধানমন্ত্রী হয়ে গেল, বাস হয়ে গেল, আমরা সব দলবেন হাসিনা সহ দেশে ঢুকে যাব। তারিখ যে ভাবতেছে হয়তো আমার কি, আমি তো প্রধানমন্ত্রী অলরেডি, আপনাকে নিয়ে বা আপনাকে তাকে নিয়ে যে এইরকম ভাবে পূজা করা শুরু হয়ে গেছে। কে কার আগে মালা দিবে তার গলায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের জায়গায় বসে থাকে, আর প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে আপনার পাশে দাঁড়া একটা ছবি তুলবে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, আপনারা এখনো চিনেন না ইন্ডিয়াকে। ইন্ডিয়ান হেজিমনি এখনো যে চিনে নাই, সে যতই শর্টকাট পথ বেড়ে আসুক না কেন, শর্টকাট পথে আমি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি চিন্তা করুক না কেন, উনি নিজের ফিজিক্যালি বাঁচতে পারবেন কিনা, নিজের সেই মৃত্যু ডেকে আনছেন, এটা সম্পর্কে আপনি আবার হবেন কিনা, থাকবেন কিনা, এটা আপনার বিষয়। কিন্তু আপনি যে বাঘের মুখে হাত ঢুকাইতেছেন, নিজেকে বিপদজনক করে তুলতেছেন, নিজের সিকিউরিটি, নিজের ক্ষমতা, এগুলো হচ্ছে সেই পথ। সোজা হিসাবটা হলো
এটার একটাই উত্তর। ইন্ডিয়ান হেজিমনিকে যতক্ষণ না আপনি রাজনৈতিক এনিমি না মনে করবেন, ততক্ষণ আমি মনে করি না যে বাংলাদেশের কোন রাজনৈতিক গোষ্ঠী আগামীতে ক্ষমতা রাখতে পারবে। উল্টাটা হবে যেটা, হাসিনা 15-16 বছর কাটাই গেছে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে, দালাল হিসেবে, যাকে পাহারা দেওয়ার জন্য 300 রয়ের স্টাফ হাসিনার গণভবনের ভিতরে বাস করত। দেখেন না আপনার 5ই আগস্টের দিন বাংলাদেশের বিমানবন্দরে মানুষ নিচতলা দিয়ে নামে, প্লেন থেকে নেমে নিচতলা দিয়ে বেরিয়ে আসে বাইরে। আর যখন আপনি রওনা দিবেন তখন আমরা খেয়াল করেছেন নিশ্চয়ই, এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনাকে দোতলায় উঠে দেওয়া হয়, আপনার গাড়িটা দোতলায় উঠে যায়, দোতলায় উঠে আপনি নামেন, নেমে একই দরজা পানা ভিতরে ঢুকে যান এয়ারপোর্টের ভিতরে, মনে করার মধ্যে এটা তো ডাউন ফ্লোর টেবিল না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনাকে যেখানে নামায় দেয় আপনার প্রাইভেট ট্যাক্সি অথবা এনি ট্যাক্সি, আপনি যেখান দিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকেন ওটা দোতলা। আর এই 300 জন ভাগ ছিল নিচতলা দিয়া। কথা বুঝেন? উপরতলায় যেখানে ইমিগ্রেশন, যেখানে যে পাসপোর্টে সিল মেরে দেয়, যেখান দিয়ে আপনি সিল নিয়ে যান, ওটা দোতলায়। ওরা দোতলা দিয়ে যায় না এই যান, কারণ তার তো পাসপোর্ট নাই। তারা বেআইনি বেনামি ভাবে আসছে, থাকছে। এই জন্য ওরা যেখানে দিয়ে মানুষ নামে ওই পথ দিয়ে ঢুকছে, ঢুকে দৌড়াইতেছে প্লেনে উঠবে। সুটকেসের দড়ি বেল্ট খুলে গেল কিনা দেখার সময় দৌড়াইতেছে, দুপুরে প্লেন রাখা আছে। তা আপনারাও যদি এরকম গণভবন আপনার পাহারা বসায়, রয়ের পাহারায় যদি প্রধানমন্ত্রী থাকতে চান, থাকবেন, চেষ্টা করবেন। আমি মনে করি না যেটা এত সহজ হবে। হাসিনা পারছে, আপনারাও পারবেন। ইন্ডিয়ান অগ্নিহোত্রী আপনাদেরকে বসাই থুয়ে একেবারে পূজা দিবে, এত সহজ মনে করেন না। ইন্ডিয়ান হেজিমনি পুনরায় কায়েম করা এত সহজ না, বাট আপনারা চেষ্টা করবেন, এটাও আমরা জানি। না খেতে আল্লাহর ইচ্ছা। দেখেন, যা ভালো বুঝেন নিশ্চয়ই আপনারা ভালো বুঝেন। থ্যাংক ইউ।